রোবোটিক্সে আসতে গেলে আমি জানি যে রোবোটিক্স বা রোবট নিয়ে তোমাদের মধ্যে একটা ফ্যাসিনেশন আছে, এবং এই ছবিটা দেখছো এখানে ঠিক যেমন সেই নিয়ান্ডারথেল মানুষ বা আরো অন্যান্য সময় থেকে শুরু করে আস্তে আস্তে 4 হাত পা থেকে মানুষ 2 পায়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবে রোবটগুলোও কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুব দ্রুত উন্নতি হচ্ছে রোবোটিক্স এবং অটোমেশনের এই দুনিয়ায়, এবং রোবটগুলোও যেন নিজের পায়ে দাঁড়াচ্ছে। তো এই রোবোটিক্সের কেরিয়ারও আস্তে আস্তে মানে নিজের রোবোটিক্সের কেরিয়ার ঠিক বলবো না, রোবোটিক্সের যে ফ্রন্টিয়ারগুলো সেগুলোও নিজের পায়ে দাঁড়াচ্ছে বা অলরেডি দাঁড়িয়ে গেছে। আর আমি জানি যে তোমরা অনেকেই রোবোটিক্সে আসতে চাও। জাস্ট 1-2 দিন আগে আমরা একটা ডিসকাশন করেছিলাম, সেখানে আমরা ডক্টর চয়ন সরকারকে ডেকে এনেছিলাম। উনি টিসিএস রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবে রোবোটিক্স রিসার্চ গ্রুপের সঙ্গে যুক্ত, যেখানে উনি অ্যালগোরিদমগুলো লেখেন। তো সেই চয়ন সরকারের সঙ্গে ডিসকাশন থেকে অনেক কিছু উঠে আসে। রোবোটিক্সের এখন কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে, রোবোটিক্স আগামী 5 বছরে কোথায় যেতে পারে, কিভাবে রোবোটিক্সের কেরিয়ারে আসতে হবে, কিছু ভালো ইনস্টিটিউট, কোথায় কিরকম কোর্স হয় না হয়, এই সংক্রান্ত আমরা আলোচনা করেছিলাম। আলোচনাটা ইংলিশে হয়েছিল, এবং তখনই আমি বলেছিলাম যে আমি আরেকটু হোমওয়ার্ক করে স্টুডেন্টদের জন্য একটা বাংলা ভার্সন বানিয়ে দেব সেই আলোচনার। তো সেইখান থেকেই আমি নিজেও কিছু সার্চ করলাম বেসড অন হিজ সাজেশনস, এবং যেটা সাম আপ করে যেটা পাওয়া গেল সেটাই আমি একটু বলবো এই ভিডিওতে। তো রোবোটিক্সে আসতে গেলে প্রথমত স্কোপ, যেমনটা উনি বলেছিলেন যে কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আচ্ছা অরিজিনাল ডিসকাশনের লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। উনি খুব সুন্দর করে একটা ভিডিও দেখিয়েছিলেন যে কোথায় কোথায় রোবোটিক্স ইউজ হচ্ছে, কেমনভাবে ইউজ হচ্ছে। তো কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে অলরেডি ইউজ হচ্ছে। অ্যামাজন ফ্লিপকার্টের ওয়্যার হাউসগুলোতে রোবটেরাই জিনিসপত্র আনা নেওয়া করছে। এয়ারপোর্টে রোবটকে জিজ্ঞেস করা যাচ্ছে ফ্লাইটের টাইমিংস। মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ারের কিছু কিছু ক্ষেত্রে, খুব লিমিটেড হলেও সেখানে রোবটকে ইউজ করা হচ্ছে। এগ্রিকালচারাল সেক্টরে আমাদের দেশে একটু কম এটা, যদিও রোবট ইউজ করা হচ্ছে। বাকিগুলো কিন্তু আমাদের দেশের সাপেক্ষেই বললাম আমি। কাস্টমার সার্ভিসে তো রোবট ভালোভাবেই ইউজ হচ্ছে অনেক জায়গাতে। ফুড প্যাকেজিং অনেক ফ্যাক্টরিতে এখন রোবটেই করে থাকে। ড্রোন সার্ভিলেন্সটাও একটা রোবোটিক্সেরই একটা অংশ। সিকিউরিটি পারপাসে ড্রোন ইউজ করা হয়, সিনেমাতেও আমরা এটা দেখতে পাই। এছাড়া ইন্টারনেটে একটু সার্চ করলেই তোমরা দেখবে যে ভারতে কিন্তু রোবোটিক স্টার্টআপ কোম্পানি, স্টার্টআপ শব্দটা তোমাদের কাছে নতুন হতে পারে, ওটা তুমি আপাতত বাদই দাও, আমরা যদিও শিগগিরই এটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রাইভেট কোম্পানি যারা রোবোটিক্স মানে রোবট তৈরি করে, নানান রকম রোবোটিক্স দিয়ে বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করে, সেই সমস্ত প্রাইভেট কোম্পানি অনেকগুলো গড়ে উঠেছে। সেগুলো ইন্ডিয়ার বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানির সঙ্গে তারা কাজ করছে। খুব দ্রুত এদের বাড়বাড়ন্ত হচ্ছে, এবং একটা হিসাব দিলাম আমি নিউজ পেপার থেকে, এটা পেয়েছি 2017 সালে 3412টি রোবট ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইনস্টল হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে স্কোপ খুব হিউজ, এবং এটা ক্রমশ বাড়তেই থাকবে। এইবার প্রশ্ন হলো, বিষয় হলো যে রোবোটিক্সটা কিন্তু পিওরলি টেকনিক্যাল ফিল্ড, ঠিক আছে, সামথিং রিলেটেড টু টেকনোলজি। মানে ফিজিক্স কেমিস্ট্রি, এই যে অনার্স, ম্যাথমেটিক্স অনার্স, স্ট্যাটিস্টিক্স অনার্স, অনার্স থেকে টেকনিক্যাল ফিল্ডে মানে ডাইরেক্টলি, মানে তোমাকে টেকনিক্যাল ফিল্ডে সুইচ করতে হবে। মানে অনার্স থেকে তুমি ডাইরেক্টলি টেকনিক্যাল ফিল্ডে রিক্রুটমেন্ট মানে চাকরি পেয়ে গেলে ওইটা কিন্তু হবে না। তাহলে রোবোটিক্সটা প্রথমত টেকনিক্যাল ফিল্ড, দ্বিতীয়ত ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। মানে টেকনিক্যালের মধ্যেও কি শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওইটুকুই রোবোটিক্স, এটা কিন্তু নয়। টেকনিক্যাল ফিল্ডের মধ্যেও অনেক রকম টেকনিক্যাল ফিল্ডের একটা কম্বিনেশন, যথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম অনেক কিছুর কম্বিনেশন হলো রোবোটিক্স ফিল্ডটা। তো এই মুহূর্তে কিছু জায়গায় রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এ এমটেক ডিগ্রি দেওয়া হয়, আবার অনেক জায়গায় দেওয়া হয় না। সেই জন্য কোম্পানিগুলো রোবোটিক্সের ডিগ্রিওয়ালা লোক রিক্রুট করে না। রিক্রুট করার সময় ওরা জেনারেল খোঁজে, মেকানিক্যাল, কন্ট্রোল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল। পরবর্তীকালে ওদের রিসার্চ ল্যাবে যখন ওরা লোককে ওখান থেকে নিয়ে আসে, তখন ওরা ওদের মধ্যেই কার কার রোবোটিক্সের স্পেশাল পেপার আছে,
বা রোবোটিক্সের হয়তো মেকানিক্সের পার্টটা হ্যান্ডেল করতে পারবে এরকম এক্সপিরিয়েন্স কার আছে, হয়তো প্রোগ্রাম রাইটিং এর পার্টটা দেখতে পারবে এরকম এক্সপিরিয়েন্স কার আছে, তাকে ওই রিসার্চ ল্যাবে নিয়ে আসে। আমাদের যে স্পিকার ডক্টর চয়ন সরকার, ওনার কিন্তু রোবোটিক্সের আলাদা কোনো কোর্স করা ছিল না, উনি কিন্তু পিওরলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। যাই হোক, তবে ওনার সময় থেকে এখন আরেকটু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু নয় করেও কিছু কিছু বেশ ভালোই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেখা যাচ্ছে, এবং তোমরা যদি একটু 2-3 বছর লাগে তোমাদের পড়াশোনা কমপ্লিট করতে, তাহলে হয়তো আরো বেশি করে রোবোটিক্সের কোর্স দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে রিক্রুটাররা নিজেদের চিন্তা ভাবনা চেঞ্জ করতেও পারেন। আচ্ছা, এইবার কিভাবে এগোবে তুমি? যদি তুমি হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট হও তাহলে বুঝতেই পারছো যে বি বা বিটেক মানে সোজাসুজি ইঞ্জিনিয়ারিং এ চলে গেলে তুমি সব থেকে স্ট্রেট ফরওয়ার্ড রুটে পৌঁছাতে পারবে। জেনারেল লাইনে হলে একটু ঘুরপথে যেতে হবে। তো তুমি সোজাসুজি ইঞ্জিনিয়ারিং এ চলে যাবে, তারপর এমটেক, ডিটেলস আমি পরে বলছি। আর যদি তুমি বিএসসি পড়ছো এখন, তাহলে বিএসসির পরে তোমাকে টেকনিক্যাল লাইনে সুইচ করতে হবে, তুমি বিটেক করতে পারো, তারপর তুমি এমটেক করতে পারো। যদি এখন তুমি এমএসসি করছো তাহলে তোমাকে এরপর খুঁজে পেতে এমটেক করতে হবে, প্রচুর ইনস্টিটিউট আছে এখন। তাহলে হায়ার সেকেন্ডারি উইথ সায়েন্স সাবজেক্ট যদি হয়, তাহলে কি করবে তুমি? রোবোটিক্সের সঙ্গে সরাসরি যুক্ত যে সমস্ত ফিল্ড, তার মধ্যে কয়েকটা হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এটসেট্রা। তো এইগুলোতে বি বা বিটেক নেওয়াটা ভালো, সুবিধাজনক। অনেক ইনস্টিটিউট আছে, সেটা তো তোমরা জানোই। আচ্ছা, এছাড়া হায়ার সেকেন্ডারিতে সায়েন্স থাকলে কিছু কিছু ইনস্টিটিউটে রোবোটিক্স অ্যান্ড অটোমেশনে বিটেক দেওয়া হয়, বা ইন্টিগ্রেটেড 6 ইয়ার কোর্স আছে বিটেক এমটেক রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। ওকে, ডিগ্রিটা ওটাতেই পাবে তুমি। কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের মধ্যে দ্য নেউটিয়া ইউনিভার্সিটি, এটা এখানে দেওয়া হয়। আচ্ছা, এছাড়া গুরুগ্রামের অ্যামিটি ইউনিভার্সিটি, এটারও রিভিউ খারাপ না, বেশ ভালো। তবে অবশ্যই এগুলোর মানে তোমাকেও একটু খোঁজ নিয়ে দেখতে হবে যেটা কিরকম কোর্স স্ট্রাকচারটা, তো অবশ্যই কোর্স স্ট্রাকচারগুলো একটু তোমাকে দেখে নিতে হবে। সেগুলো আমি আর এখানে ইনক্লুড করছি না, কারণ আমার লেকচারটা বড় হয়ে যাবে। এগুলো সমস্ত গুগলে পাবে, গুগল খুলবে, লিখবে দ্য নেউটিয়া ইউনিভার্সিটি রোবোটিক্স, ব্যাস, তাহলেই তোমার পেজ খুলে যাবে, সেখান থেকে তুমি সবকিছু দেখতে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে কি বললাম, রোবোটিক্স এন্ড অটোমেশনের বিটেক ডিগ্রি কোথাও কোথাও দেওয়া হচ্ছে, আমাদের দুটো নাম আমি দিলাম, এই দুটো আমি পেয়েছি। আর এছাড়া বি অর বিটেক ইন রেলিভেন্ট ফিল্ড, এরপর এমটেক। ঠিক আছে, আগেই বলছিলাম যে এক্সাক্ট রোবোটিক্স এর ডিগ্রি সবসময় সবাই খুঁজছে না, যারা রিক্রুট করছে, যারা তোমাকে চাকরি দেবে, কারণ এই সংখ্যাটা এখনো পর্যন্ত কম। ওকে, এবার তুমি যদি এখন বিএসসি করছো ফিজিক্স বা কেমিস্ট্রি বা অন্য ডিসিপ্লিনে, তাহলে তোমাকে এরপর সুইচ করতে হবে, টেকনিক্যাল লাইনে যেতে হবে। তুমি বিটেক করতে পারো রাজাবাজার সায়েন্স কলেজেই, ফর এক্সাম্পল বিটেক করা যায়। কিসে কিসে করা যায়? ইনফরমেশন মানে কোন কোন রেলিভেন্ট টপিকে করা যায় আর কি। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলছি, ইন্টারনেটে খুঁজবে আরো পাবে কোথায় বিটেক হয়। মোট কথা তোমাকে সুইচ করতে হবে, বিটেকের পর তুমি গেট দিয়ে এমটেক করো। আচ্ছা, আর যদি তুমি এখন এমএসসি করছো তাহলে গেট দিতে হবে তোমাকে এমটেক করার জন্য। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাট সবার জন্যই কিছু না কিছু ওপেনিং আছেই, সেটাও তোমাকে একটু খুঁজলে পরে পাবে। কিছুটা আমি বলে দেবো, এই লাইনে তোমাকে বাকিটা খুঁজতে হবে। এবার আসি আসল প্রশ্নে, ইনস্টিটিউটস। প্রথম আইআইটি গুলোর দিকে যদি তাকাই, কানপুর আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওদের একটা রোবোটিক্সের ল্যাব আছে। তো ওই রোবোটিক্সের ল্যাবে, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে, ওরা রোবোটিক্স এন্ড অটোমেশনের উপর একটা এমটেক প্রোগ্রাম করায়। এটার জন্য এলিজিবিলিটি কি? তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরো ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে বিটেক থাকলে বা বিই থাকলে তবেই এই এমটেকের জন্য তুমি এলিজিবল। কিভাবে যেতে হবে? গেট দিয়ে যেতে হবে। কিভাবে জানতে পারবে ফুল ইনফরমেশন? সেটা হচ্ছে ইন্টারনেটে গিয়ে লিখবে কানপুর আইআইটি এমটেক ব্রোশিওর, সেখানে পুরো ডিটেলসটা পেয়ে যাবে। যেতে হবে এমটেক দিয়ে।
ঠিক আছে, মানে এমটেক যেতে হবে গেট ক্লিয়ার করে। এমটেকে ঢোকার ওয়ে কিন্তু একটাই, সেটা হচ্ছে গেট। দিল্লি আইআইটি, ওদের নিজস্ব সেন্টার আছে, বায়োলজিক্যালি ইন্সপায়ার্ড রোবটস অ্যান্ড ড্রোনস। এদের সবারই নিজস্ব রোবোটিক্স ক্লাবও আছে। এদের আইডিএসআর আছে, ইন্টারডিসিপ্লিনারি স্পেশালাইজেশন ইন রোবোটিক্স। ওরা রোবোটিক্সের স্পেশালাইজেশন করায় যারা ওদেরই স্টুডেন্ট, তাদেরকেই শুধুমাত্র জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যারা ঢোকে। ওয়েল, আইআইটি বম্বে, এদের সিস্টেমস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে তাদের আন্ডারে একটা খুব সুন্দর রোবোটিক্স ল্যাব আছে। এবার এমটেক করার জন্য এলিজিবল কখন, ওই ইয়ের মতনই, কানপুর আইআইটির মতোই ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন থাকতে হবে। এই ব্যাপারেও ডিটেলস, এলিজিবিলিটি এবং এগুলো যেহেতু সময়ের সাথে সাথে চেঞ্জও হতে পারে, তাই সবসময় আপডেটেড থাকবে। এমটেক ব্রোশিওর আইআইটি বোম্বে বলে সার্চ করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো এগুলোতে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকেই যেতে হবে, অর্থাৎ আগে তোমাকে সুইচ করে বিটেকে চলে যেতে হবে, না হলে হবে না। আচ্ছা, এইবার আসি আরেকটু বেটার পিকচারে। এনআইটি এবং ট্রিপল আইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, ট্রিপল আইটি, এগুলোর ক্ষেত্রে তোমাকে গেট ক্লিয়ার করে সিসিএমটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। সিসিএমটি হচ্ছে একটা কম্বাইন্ড প্ল্যাটফর্ম। গেট স্কোর দিয়ে সিসিএমটির থ্রুতে অ্যাপ্লাই করা যায় কিছু কিছু পার্টিকুলার ইনস্টিটিউটে, সবগুলোতে নয়। আইআইটি গুলো সিসিএমটির মধ্যে পড়ে না। এনআইটি, ট্রিপল আইটি এবং আরো কিছু ইনস্টিটিউট সিসিএমটির মধ্যে পড়ে। এরা বিভিন্ন রকম এমটেক ডিগ্রি দেয়, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়া যায়। এমএসসি ইন ফিজিক্স, এমএসসি ইন কেমিস্ট্রি, এই সমস্ত করেও গেট দিয়ে যাওয়া যায়। কিন্তু কোন ফিল্ডের গেট লাগবে সেটার আবার একটা চার্ট আছে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে কোন ইনস্টিটিউটে কোন পার্টিকুলার এমটেক ডিগ্রি করা যায় এবং কোন গেট পেপার তোমাকে ক্লিয়ার করতে হবে, তারও একটা চার্ট আছে। সিসিএমটি ওয়েবসাইটে সিট ম্যাপিং বলে একটা লিঙ্ক আছে, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো। ওইখানে গেলে তুমি আইডিয়াটা পেয়ে যাবে। একটু উদাহরণ দিই, যেমন ট্রিপল আইটি এলাহাবাদের রোবোটিক্স ল্যাবটাতে ভালোই কোলাবোরেশন থাকে। এটার নাম ডক্টর চয়ন সরকারও আমাদের বলছিলেন। সো ট্রিপল আইটি এলাহাবাদে এমটেক দেওয়া হয় ইনফরমেশন টেকনোলজিতে উইথ স্পেশালাইজেশন ইন রোবোটিক্স। তাহলে তোমাকে যেতে টার্গেট করতে হবে ইনফরমেশন টেকনোলজির এমটেক। এইবার তাহলে তুমি মনে করো এমএসসি করেছো, তোমাকে গেট দিতে হবে, তারপর সিসিএমটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। ট্রিপল আইটি এলাহাবাদ সিসিএমটির থ্রুতে অ্যাডমিশন নেয়। তখন তোমাকে যেতে হবে সিসিএমটির ওয়েবসাইটে গিয়ে, তোমাকে ম্যাপিংটা দেখতে হবে এই লিঙ্কে গিয়ে। আচ্ছা, ম্যাপিংয়ে প্রথমে সিসিএমটির ওয়েবসাইটে যাবে, তারপর বাদিকে দেখতে পাচ্ছ কোয়ালিফাইং ডিগ্রি অ্যান্ড গেট এক্সাম পেপার ম্যাপিং, ওখানে ক্লিক করবে। করলে এরকম খুলবে, উপরে দেখতে পাচ্ছ সব সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট ট্রিপল আইটি এলাহাবাদ, ডিপার্টমেন্ট আইটি, পিজি প্রোগ্রাম নেম আইটি, গ্রুপ নেম অল। একটা চার্ট খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কোয়ালিফাইং ডিগ্রি আছে, গেট পেপার আছে। ঠিক আছে, কি কোয়ালিফাই করতে হবে তোমাকে, যেমন প্রথমটাতে বিএ বিটেক ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। আর কোন গেট পেপার ক্লিয়ার করতে হবে, গেট কিন্তু অনেক পেপারে হয়, ফিজিক্সের গেট হয়, কেমিস্ট্রির গেট হয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির গেট হয়, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর গেট হয়, আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে তোমাকে এবার দেখতে হবে যে কোন গেট পেপারটা তোমাকে ক্লিয়ার করতে হবে। অবশ্যই এটা পরের স্লাইডে যাই, তাহলেই বুঝতে পারবে। যেমন এইখানে দেখো, ট্রিপল আইটি এলাহাবাদের ইনফরমেশন টেকনোলজিতে এমটেক করতে গেলে তুমি যদি ফিজিক্স এমএসসি হও পারবে এমটেক করতে, কিন্তু তার জন্য তোমাকে যে গেটটা দিতে হবে সেটা ফিজিক্সের গেট নয়, তোমাকে দিতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির গেট। একটু কঠিন, যেটা তোমার ছিলই না, পড়োইনি, সেইটাই তোমাকে পড়াশোনা করে দিতে হবে। একটু নয়, ভালোই কঠিন। তবে যদি রোবোটিক্সের বিশাল স্বপ্ন থাকে তাহলে তোমার কাছে মানে রুটটা একটু আর কি কমপ্লিকেটেড। আচ্ছা, তো এগুলো তোমরা নিজেরাই পারবে সার্চ করতে। এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্সে এমএসসি করলেও অপশন আছে, কিন্তু কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এইগুলোর গেট তোমাকে ক্লিয়ার করতে হবে। এমএসসি ইন ম্যাথামেটিক্স তারাও পারবে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের গেট পেপারে বসতে হবে পরীক্ষায়। জিওগ্রাফি এমএসসি হলেও তারা সেটা পারবে করতে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এমএসসি হলেও তারা এলিজিবল। আর ইনফরমেশন টেকনোলজিতে এমটেক করলে তারা রোবোটিক্সে একটা স্পেশালাইজেশন করতে পারবে, সেটাই তার এন্ট্রি রুট হতে পারে। আচ্ছা, এইবার আমাদের শিবপুর আইআইইএসটি, ওদের একটা স্কুল অফ মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স আছে। এরাও কিন্তু সিসিএমটির থ্রুতে, তোমার গেট স্কোর থাকলে সিসিএমটির থ্রুতে তুমি অ্যাপ্লাই করতে পারো।
এদের ওয়েবসাইটে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখতে পাবে। এমএসসি থেকে করা যায় না, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হয়, কিছু কিছু পার্টিকুলার ফিল্ডে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হয়। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, হায়দ্রাবাদ, এদের সঙ্গে টিসিএস এর কোলাবোরেশন আছে, এটার কথাও ডক্টর চয়ন সরকার বলছিলেন। এটা কিন্তু সিসিএমটি থ্রুতে নয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। এদের আলাদা পরীক্ষা হয়, এমটেক অ্যাডমিশন হয় থ্রু পিজিডাব্লিউই এক্সাম। এলিজিবিলিটি, এক্সাম ডিটেলস, কোর্স ফিজ এগুলো অবশ্যই দেখে নিও। এটা একটু অন্য ধরনের ডিগ্রি, একটু অন্য ধরনের ফিল্ড, তোমাদের ইন্টারেস্ট আছে ঠিকই, কিন্তু কোর্স ফিটাও একটু দেখে নাও তোমরা, ঠিক আছে? এক একটা জায়গায় কোর্স ফি এক এক রকম এবং সেটা খুব একটা কম নয়। তাই বারবার বলছি যে প্ল্যান ট্যান করার আগে কোর্স ফিটা দেখে নাও অবশ্যই। এবং বাড়ির বাইরে যেতে হবে, আনুষঙ্গিক খরচ আছে, বাড়িতে বোঝানোর একটা ব্যাপার থাকে, অনেক রকম সমস্যা আমি জানি। তো কোর্স ফিটা একটু দেখে নাও, দেখে নিয়ে তোমরা ডিজাইন করো নিজের কেরিয়ার। আইআইএসসি ব্যাঙ্গালোর, ওয়ান অফ দ্য প্রিমিয়ার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ওদের একটা রিসার্চ সেন্টার আছে রোবোটিক্সের উপর, বেসড অন রোবোটিক্স, রবার্ট বশ সেন্টার ফর সাইবার ফিজিক্যাল সিস্টেমস। আচ্ছা, এখানে পিএইচডির জন্য, তার মানে ফিজিক্স জেনারেল লাইন তোমার পছন্দ, বিএসসি এমএসসি করে নিয়েছো কিন্তু একটু অন্যরকম কিছু করতে চাইছো, তাদের জন্য এটা কিন্তু ভালোই। বেসিক কোয়ালিফিকেশন ফর এলিজিবিলিটি দেখো, বিই বিটেক হতে পারে, এমএসসি হতে পারে, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ফটোনিক্স। আচ্ছা, এদের ওয়েবসাইটে গেলে এলিজিবিলিটি কিভাবে হয়, অ্যাডমিশন কি লাগে, গেট স্কোর লাগে, তাছাড়াও আনুষঙ্গিক ব্যাপার আছে, ওগুলো দেখতে পাবে। প্রসঙ্গত বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্রেন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানেও এদের একটা রিসার্চ ল্যাব আছে, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো এমএসসি থাকলে বা বিই বিটেক থাকলে। মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটার কথাও বলছিলেন স্যার, ওরা এমটেক দেয় কিসে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড রোবোটিক্স, মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের আন্ডারে আসে। বি বা বিটেক ইন রেলিভেন্ট ফিল্ড, কিছু কিছু পার্টিকুলার ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে থাকতে হবে আর কি ব্যাচেলার্সটা। ওয়েবসাইটটা দেখো, লিঙ্কটা আমি দিয়ে দেবো না হয় নিচে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের আলাদা একটা এন্ট্রান্স টেস্ট হয়, তার বেসিসে সিলেকশন হয়, তাছাড়া গেট স্কোরের জন্য তারা কিছু আরো একটু কিছু অ্যাডভান্টেজ পায়, সেটা ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। মেন কথা হলো যে ইট ইজ অ্যান এমার্জিং ফিল্ড, তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, চারিপাশে খবর রাখতে হবে, প্রতি মুহূর্তে নতুন কোর্স উঠে আসতে পারে, অ্যাডমিশন স্ট্রাকচার চেঞ্জ হতে পারে, কোম্পানিগুলো নিজেদের রিক্রুটমেন্ট পলিসি চেঞ্জ করতে পারে। তাহলে কোম্পানিগুলোর রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ীও তোমার প্ল্যানিংটা কিছু চেঞ্জ হতে পারে। আলটিমেটলি তুমি চাইছো রোবোটিক্সে গিয়ে কিছু একটা কন্ট্রিবিউট করতে তোমার সমাজের জন্য বা দেশের জন্য, বাই সাম রোবট, বাই সাম রিসার্চ এন্ড ইনোভেশন ইন রোবোটিক্স। তো এটা একটা স্কিল, ঠিক আছে? রোবোটিক্সের জন্য অনেক ধরনের স্কিল লাগতে পারে, প্রোগ্রামিং, মেকানিক্স, মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল, অনেক রকম স্কিল দরকার হতে পারে। সেই স্কিলটা তোমাকে অ্যাচিভ করতে হবে, ঠিক? তো স্কিলটা অ্যাচিভ করতে গেলে তোমাকে টেকনিক্যাল লাইনে যেতে হবে, ইন্টারডিসিপ্লিনারি, তুমি কোন স্কিল নিয়ে তুমি সেই ফিল্ডে যেতে চাও সেটা তোমাকে দেখতে হবে। নট নেসেসারি যে ঠিক রোবোটিক্সের ডিগ্রি থাকলে তবেই তুমি যেতে পারবে সেই ল্যাবে, নট নেসেসারি। আমি তো বললামই যে আমাদের এই যিনি স্পিকার এসেছিলেন উনি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাই একটু খবর রাখতে হবে, একটু দেখতে হবে কোম্পানিগুলো কি চাইছে, প্রাইভেট কোম্পানিগুলোর অ্যাডভার্টাইজমেন্ট বা ওরা কি চাইছে, ওদের সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করা যায়, এইগুলো নিয়ে আমরা জানুয়ারি মাসে একটা সিরিজ অফ ডিসকাশন আমাদের চ্যানেলে দেব, সেখান থেকে তোমরা আইডিয়া পাবে। তো এগুলো সবকিছু মাথায় রেখে চোখ কান খোলা রাখতে হবে, সিসিএমটি ওয়েবসাইট দেখো, গেটের ব্যাপার স্যাপারগুলো দেখো, তোমার কেরিয়ার ওয়াইজলি ডিজাইন করো। পে প্যাকেজ সম্পর্কে আমি খুব বেশি কিছু বলবো না, পে প্যাকেজ সম্পর্কে তোমাদের আইডিয়া কিছুটা তো নিশ্চয়ই আছে, ওই যেমন আইডিয়া আছে ওইটাই, প্রাইভেট সেক্টর আফটার অল, গভর্নমেন্ট সেক্টর তো নয় এগুলো। তো যা যেমন যেরকম হয় ব্যাপারগুলো সেই রকমই। তো এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখো, স্বপ্ন দেখতে থাকো, স্টে আপডেটেড অ্যান্ড এনজয়।